মালদ্বীপে ডাবের ব্যবসা করে কিছু বাংলাদেশি ভাইরা মাসে লাখ টাকা আয় করে। বিস্তারিত জানতে ভিডিও দেখুন। মালদ্বীপে ডাবের ব্যবসা করে বাংলাদেশি অনেক ভাই মাসে লাখ টাকার উপরে আয় করেন। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। মালামাল বহনকারী ফেরি এবং বোটগুলি রাজধানী মাল থেকে বিভিন্ন আইল্যান্ডে মাল নিয়ে যায়। আসার সময় যেহেতু বোটগুলি প্রায় খালি থাকে এবং আইল্যান্ডে প্রচুর নারকেল গাছ হওয়ায় বোটে চাকরি করা বাংলাদেশি ভাইয়ারা আইল্যান্ড থেকে নামমাত্র অর্থে অর্থাৎ অল্প মূল্যে এই শত শত ডাব কিনে নিয়ে আসেন। আইল্যান্ড থেকে প্রতি ডাবের পিস কিনতে খরচ পড়ে প্রায় 5 থেকে 6 মালদ্বীপিয়ান রুপিয়া। কিন্তু মালদ্বীপের রাজধানী মালে ডাবের প্রচুর পরিমাণ চাহিদা থাকায়, কারণ মালদ্বীপ এক ঋতু দেশ এবং সব সময় গরম থাকায় এখানকার স্থানীয় মানুষদের নিকট এবং বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখানকার কচি ডাবের সুস্বাদু মিষ্টি পানির চাহিদা অনেক বেশি হওয়ায় রাজধানীর ডাব ব্যবসায়ীরা প্রতি পিস ডাব 10 থেকে 12 মালদ্বীপিয়ান রুপিয়া দিয়ে কিনে নেন। তারপর মালের ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেন 30, 35 বা 40 মালদ্বীপিয়ান রুপিয়া। এবং এই যতগুলো হাত বদল হয় সবগুলো হাত বাংলাদেশি ভাইয়েরা করে থাকেন। যেমন আইল্যান্ড থেকে ক্রয় করা অর্থাৎ কিনে আনা, তারপর রাজধানীতে এনে আবার বিক্রি করা, এই সবগুলোই করে থাকেন বাংলাদেশি ভাইয়েরা। ডাবের পানিতে কি পরিমাণ উপকারিতা আছে আসুন জানিয়ে দেই। ডাবের পানিতে প্রতি 100 গ্রামে 16.7 ক্যালোরি খাদ্যশক্তি রয়েছে। ডাবের সুস্বাদু মিষ্টি পানি মালদ্বীপের রাজধানী মালে কারা মার্কেটে বোতলে বিক্রি করা হয়। বিশেষ করে রমজান মাসে মালদ্বীপের ডাবের চাহিদা অনেক বেশি থাকায় ডাব সোনার হরিণের চেয়েও দামি হয়ে যায়। আর সেই সময় ব্যবসায়ীরা অধিক পরিমাণে দাম বৃদ্ধি করে অনেক মুনাফা করে থাকেন। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা ও কথা হবে নতুন কোনো বিষয় ও দৃশ্য নিয়ে।